নবীর জন্য যদি কেঁদে চোখের পানি ছিঁড়ে দেন, আল্লাহর কসম এই চোখের পানি বৃথা যাবে না। চোখে পানি রেখে ধরে রাখা যায় না রে। নবী আমার এত কষ্ট করেছে, তাইফের ময়দানে নবীকে রক্তাক্ত করে দিয়েছে, উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন নবীজির দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। নবীর মুখ মুবারক থেকে টপ টপ করে রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ার আগে মালিক ইবনে সিনান দৌড়াইয়া এসে দুইটা হাত নবীজির দাড়ি মুবারকের নিচে এইভাবে বাড়িয়ে দিয়েছে। এই রক্ত জমিনে পড়তে দিব না। যদি জমিনে রক্ত পড়ে আর এই রক্তে যদি কারো পায়ে লাগে, তার জিন্দিগির সব বন্দিগি বরবাদ হয়ে যাবে। কেননা আল্লাহ কোরআনে বলেছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের মনের অজান্তে যদি আমার হাবিবের শানে বিন্দু মাত্র বেয়াদবি হয়, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোদের জিন্দেগির সব বন্দেগি আমি আল্লাহ বরবাদ করে দিব। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর আমার দেশে বড় বড় আলেম যারা নাহু সরব বুঝে, কোরআন হাদিস বুঝে, নবীর শানে কত গুস্তাকি কত বেয়াদবি করতেছে। মিলাদ কিয়াম হয়, এরা নবীর শানে ইজ্জত হওয়ার ভয়ে দাঁড়ায় না, বসে থাকে। কথা কন, কি কষ্ট নিতেছেন বাবা? মালিক বিন সিনান নবীজির দাড়ি মুবারকের নিচে এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে, টপ 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 করে রক্তের ফোঁটাগুলো মালিক বিন সিনানের হাতের মধ্যে পড়তে 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 দুইটা হাত নবীজির রক্তে রক্ত মুবারক দিয়ে বরফুর হয়ে গেছে। আমাদের মতো নয় রে নবীর রক্ত, নবীর প্রস্রাব আমাদের মতো নয়। নবীর গাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করত। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বলে আমি প্রতিটা মানুষের নিকটে আছি। আল্লাহ কত নিকটে আছো? আল্লাহ কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি বান্দার শাহরগের চাইতে আরো নিকটে আছি। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আমার সঙ্গে আছে, ঠিক ঠিক। আল্লাহ আমায় দেখিতেছে, বলেন আল্লাহ আমার, আল্লাহ আমায় দেখিতেছে। বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু, দম থাকিতে বইল না মন আল্লাহু। বলেন দমে দমে জপরে মন আল্লাহু, গায়ে গায়ে দমে দমে হো, দম থাকিতে বইল না মন। আর মানুষ তো সুস্থ থাকলে আল্লাহরে ডাকে না। কথা কোন ঠিক নি? বিপদ দেখলে আল্লাহরে ডাকে। বর্তমানে আছে বান্দার জিন্দেগি, নাই রে বেশিরভাগ বন্দিগি। কথা কন, ये मिस्टेक का, এই দুনিয়া কা মিস্টেক কা কাগজ কা ফুল। হ্যাঁ, দুনিয়াটা একটা কাগজের ফুল।
আমি গত কয়েক বছর আগে চাঁদপুর থেকে বরিশাল একটা মাহফিলে রওনা করলাম। লঞ্চটা ছাড়ার সাথে সাথে কেউ দেখলাম টাস নিয়ে বসে গেছে। বলবো বাস্তব ঘটনাটা বলবো। কেউ ছক্কা নিয়ে বসে গেছে, এক একজনে এক একটা ফাঁসা খেলা নিয়ে বসে গেছে। বললাম যুবক ভাইয়েরা, লঞ্চ ডুবে, কিছুদিন আগে লঞ্চ মুখামুখি হয়ে লঞ্চ ডুবেছে, মানুষ মারা গেছে আমাদের চাঁদপুরে। কথা কোন ঠিক নেবে ঠিক? লঞ্চে আগুন লাগে, লঞ্চ ডুবে, আল্লাহকে ডাকেন, হুজুর আপনার কাজ আপনি করেন, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। নাউজুবিল্লাহ বাড়ির যাই কইেন, আর একটু জোরে কন। লঞ্চটা চলছে তো চলছে, চলছে তো চলছে, কার কোথায় বিপদ আছে জানে কে। হঠাৎ করে ঠিক নদীর মাঝখানে যখন এসেছে, ঝড় উঠেছে, ঝড়। এখন কিসের টাস, ছক্কা, লুডু সব ফালাইয়া দেখি সবাই ডাকতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ রক্ষা করো। সবাই ডাকতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশে দেখলাম একজন হিন্দু দাদা, ওনার গলার মধ্যে ফইতার মালা, উনিও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাদা, জি দাদা, আপনি তো হিন্দু? হ দাদা, তো আপনি তো পড়বেন হরে কৃষ্ণ হরে রাম, আপনি যে কালমা পড়েন। কয় দাদারে যে তুফান শুরু হয়েছে, এখন হরে টরে কাজ হইতো না। মারহাবা কর না। আল্লাহর কসম, আমরা সুন্নিরা মাজারে যাই কেন? জিয়ারত করতে, মসজিদে যাই আল্লাহকে সেজদা দিতে। আজকে আপনারা কেউ দেখেছেন আমাদের আজকের পীর তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি হুজুরকে কেউ সেজদা দিতে দেখেছেন? শরীয়তের পীর, এমন পীর যার মাঝে কোরআন হাদিসের এলেম ভরপুর। আলহামদুলিল্লাহ বলেন না? আর একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। তো অনেক দরবারে গিয়ে দেখি হিন্দুরা পর্যন্ত পীর সাহেব হুজুরদের দরবারে আসে। কথা কন ঠিক না? ঠিক। কিরে দাদা, আপনি তো যাবেন মন্দিরে, আপনি যে দরবারে আসছেন, ওই যে বিপদে পড়ছি, এখন মন্দির টন্দির কাজ হইতো না, এখন ফিরের দরবার, আল্লাহর ওলিদের মাজার লাগবে। মারহাবা কর না? আর একটু জোরে কর না মারহাবা। গভীর মনোযোগ বন্ধুরা আমার, ওই আল্লাহ তারিফ, যিনি সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ কেমন ক্ষমতাবান। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। বন্ধুরা রে আমার, কেমন ক্ষমতাবান আমার আল্লাহ পাক, যিনি একটা আকাশের উপর একটা আকাশ, একটা আকাশের উপর একটা আকাশ দাঁড় করে রেখেছে। আপনারা বলেন তো, আকাশের মধ্যে পিলার আসেনি? আল্লাহু আকবার কর না। আজকের মাহফিলে প্যান্ডেল সাজাইতে গিয়া কতগুলো মাঝখানে খুঁটি দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। আল্লাহু আকবার কর না। কিন্তু আমার আল্লাহ পাক একটা খুঁটি ব্যবহার করে নাই। ও বন্ধুরে, ওই মাবুদ আল্লাহকে যদি প্রশ্ন করি, মাবুদ তোমার এত ক্ষমতা, তোমার এত প্রশংসা, তোমার পরে কার তারিফ করব, তোমার পরে কাকে আমরা এত প্রাধান্য দিব? আল্লাহ পাক ডেকে বলে, আমার পরে যাকে তোমরা সম্মান করবে, যার তারিফ করবা,
তিনি আর কেউ নয়, তিনি আমার বন্ধু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, বলেন যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিস পাকের ঘোষণা, বলেন যে মদিনা নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা, হাদিসে পাক। বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখা বলে ডেকে, বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, হাত কাটিল মহিলারা টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয় নূর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ওই নূর নবীর যদি দেখা হয়, খুলিজা কাটলে টের পাবে না, বাবা পাবে না। হাদিসে পাকের বর্ণনা, বলেন যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে আমার, মুহাব্বতের কান লাগাইয়া শুনেন কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যার নাম আজানে আছে, ইকামতে আছে, কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আমার দেশের নামদারি কিছু আলেম ওলামারা লেখাপড়া করতে 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 মাথা হ্যাং হয়ে গেছে। কয় আল্লাহর সাথে কালিমার মধ্যে নবীর নাম লাগানো শিরিক রাখা যাবে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। আযজিকরুল জামিল ফি হিলিয়াতিল হাবিবিল খলিল। ও বন্ধুরে লিখেছেন আল্লামা শফিউল কারবী রাহমাতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ এ বন্ধুরে আমার, সিরাতে হালবিয়ার মধ্যে হাদিসটা আছে, হযরতে আদম সুফিউল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে, আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ সেখানে যায় কি করব? ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন না। আদম রে জান্নাতের মধ্যে প্রবেশ করো, যত ফলমূল আছে সব খাইও। ওই যে দেখা যায় একটা গাছ, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের নিকট যাইও না। শয়তান আমাদের বন্ধু না শত্রু? কেমন পাওয়ার আল্লাহ তাকে দিয়েছে, আল্লাহর থেকে সে চেয়ে নিয়েছে। ইন্না শাইতানা ক্বালা
ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উগুই ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। শয়তান তখন ওই চ্যালেঞ্জ করেছে আল্লাহ যখন বলেছে আদমকে সিজদা করো, ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা করেছে, একজন করে নাই, সেই হইল ইবলিস শয়তান। কথা কোন ঠিক না বেঠিক? শয়তানকে আল্লাহ বলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফির হয়ে গেছো। এই কথা বলার সাথে সাথে শয়তান তওবা তো করে নাই, উল্টা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আমি তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ কোন। শয়তান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে জান্নাতের ভিতরে গন্ধম খাওয়াইছে। হযরতে আদম সফিউল্লাহকে মা হাওয়া রিকোয়েস্ট করে, অনুরোধ করে গন্ধম ফল খাওয়ার জন্য বলতেছে, স্বামী গো, এটা এমন একটা ফল, অমৃত ফল, যেই ফল খাইলে এই জান্নাতের মধ্যে আবাদুল আবাদ থাকা যাবে। কে বলেছে? বুজুর্গ বলেছে। আসলে কি বুজুর্গ না শয়তান? আমাদের দেশে এরকম আসেনি, তসবিহ টানে কিন্তু মনের মধ্যে যত। এই কারণে আমি মাঝে মাঝে একটা গান বলি, কোফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, কোফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, পরের হক নষ্ট করে রে, হইয়া রে মন সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। আপনাদের মনে খারাপ লাগতেছে? পরের দনে লুবি হইয়া এতিমকে ধাক্কা দিলা। কথা কন ঠিক নি? আহা, এরকম বহুত আছে। পরের দনে লুব, এতিমকে ধাক্কা দেয়, কিন্তু মসজিদে যায় সেজদায় পড়ে থাকে, আর রাস্তার মধ্যে হেঁটে হেঁটে তসবিহ টানে। কথা কন ঠিক নি? ও বন্ধুরে আমার, সেই দিকে গেলাম না। হযরত আদম সফিউল্লাহকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার জন্য অনুরোধ করেছে। হযরতে আদম সফিউল্লাহ গন্ধম মুখের মধ্যে দিয়া যেই মাত্র গিলতেছে, আল্লাহ ডেকে বলে, আদম, আমি না নিষেধ করেছি? গন্ধম ফল খাওয়া তো দূরের কথা, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের নিকট যাইও না, যদি খাও তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এমনি করে আদম সফিউল্লাহ গলার মধ্যে একটা চাপ দিয়া ধরলেন। আল্লাহু আকবার বলেন না। এ বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম সফিউল্লাহকে জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনে নামিয়ে দিলেন, প্রেরণ করে দিলেন। এমন একটা পাহাড়ের উপরে হযরতে আদম সফিউল্লাহকে নামিয়ে দিলেন। রাতের অন্ধকার, গুটগুটে অন্ধকার, একদিকে ভূমধ্য সাগর, অন্যদিকে আরব সাগর, চতুর্দিকে সাগর আর সাগর, বর্তমানে যেটাকে বলা হয় শ্রীলঙ্কা। বন্ধুরা আমার, হযরত আদম সফিউল্লাহ তিনি আল্লাহর দরবারে কাঁদতেছে, রব্বানা যালামনা, সবাই বলেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বানা, ও প্রভু আমার, যালামনা, আমি জুলুম করেছি। আদম নবী নিজেই বলতেছে আমি জুলুম করেছি।
এখন কি আমরা বলতে পারবো আদম নবী জালিম? আমরা কি বলতে পারবো আদম নবী গুনাহগার? আমার দেশের কিছু কিছু মুখালেফপন্থী আলেমদের মাথা নষ্ট হয়ে গেছে, তারা নবীদেরকে পর্যন্ত গুনাহগার বলে। আহা, নাউজুবিল্লাহ কোন, আরেকটু জোরে কোন না নাউজুবিল্লাহ। আদম নবীর জন্য এটা একটা পরীক্ষা। ও বন্ধুরে আমার, 1 বছর নয়, 2 বছর নয়, আদম সফিউল্লাহ 300 বছর, মতান্তরে 350 বছর কাঁদতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি জুলুম করেছি আমার নফসের উপরে। আল্লাহু আকবার কন্যা। আমার আল্লাহ পাক একটা বারের জন্য আদম নবীর দিকে তাকায় না, একটু মহাব্বতের কান লাগাইয়া শোনেন। আলোচনা শুনতে হলে অন্তরে প্রেম লাগবে, মহাব্বত ছাড়া আলোচনা শুনে এই আলোচনা কোনো কাজ হবে না। কথা কোন ঠিক না বেঠি? ও বন্ধুরে আমার, 300 বছর কেঁদেছে, মতান্তরী 350 বছর কেঁদেছে। আমার আল্লাহ একটা বারের জন্য আদম নবীর দিকে তাকায় না করে আদম নবী ডাক দিয়ে বলে, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিল লিমা গফরতালি। আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। আর একটু তখন আল্লাহু আকবার। মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, বলেন মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে मैं इश्क की पिलाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मैं इश्क की पिलाना, मदनी मदीने वाले। ये मरी जो मर रहा है, तेरे खाते में शिफा है। या रसूल अल्लाह बोलन ना, तबीब जल्द आना, ये तबीब जल्द आना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। চিৎকার দিয়ে দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হয়েছি রে, সেই নবীকে এখনো আমরা চিনতে পারি নাই বলে আমাদের মতো বড় ভাই, নবী আমাদের বড় ভাইয়ের মতো। এ বন্ধুরা, কেমন নবীর উম্মত হয়েছি। বুখারী শরীফ ৪র্থ খণ্ড, সব নবীরা যখন হাসরের ময়দানে নাফসি নাফসি বলবে, মানুষগুলো নাফসি নাফসি বলবে, তখন আমার আপনার নবী তাহাতাল আরশি ফাআকাউ সাজিদান, আরশের নিচে সিজদায় পড়ে পড়ে উম্মতি বলে কাঁদবে। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরি, কেমন নবীর উম্মত হয়েছি। আমার আল্লাহ নবীর কান্দা সহ্য করতে পারবে না। আল্লাহ সেদিন ডাক দিবে, ইরফা রাসাক, বন্ধু আপনি আপনার মাথা তোলেন, কার জন্য শাফায়াত করবেন। আজকে আপনি শাফায়াত করেন,
যত বড় গুনাহগার হোক না কেন আমি আল্লাহ তারে মাফ করে দিব। শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, সেদিন আমার নবী বড় বড় গুনাহগারদেরকে শাফায়াত করে করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। নবী বলে ওয়া আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামাহ। আহা, সেদিন সর্বপ্রথম আমি রহমাতুল লিল আলামিন শাফায়াত করব, আর যার শাফায়াত আল্লাহ সর্বপ্রথম কবুল করবে তিনি হচ্ছে আমি রহমাতুল লিল আলামিন নবী। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলেন, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক, বলেন না, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। চিৎকার দিয়ে কন্যা ঠিকটা বেঠি। আমার বন্ধুরে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়াতের মধ্যে মুহাম্মদের প্রেমের ধাক্কা লেগেছে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। 300 বছর কেঁদেছে, মতান্তরে 350 বছর কেঁদেছে আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী। খাইবার জয় করেছে, যে খাইবারের ইহুদিরা আমার নবীকে এত উত্তপ্ত করত, আমার নবীকে এত কষ্ট দিয়েছে, মদিনার ইহুদিরা, মদিনার যে মুনাফিকরা আছে, মুনাফিকরা ষড়যন্ত্র করে আমার নবীর অনেক ক্ষতি করেছে, অনেক কষ্ট দিয়েছে নবীকে। জোরে কন্না নাউজুবিল্লাহ। খাইবার জয় করার পর নবী একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আলহামদুলিল্লাহ কন্যা। পেরেশান থেকে যখন আল্লাহ বাঁচায়, আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। বাবা কষ্ট হইতেছে? আচ্ছা আচ্ছা, চান চান চান। আমার বন্ধুরা গভীর মনোযোগ। আপনার করে কি সাদি দইব নাকি? বন্ধুরা আমার, মুসকামের স্ত্রী ইহুদি ওই মহিলা খবর জানতে পেয়েছে আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী ছাগলের সামনের পাও, ছাগলের সামনের পায়ের গোস্ত খেতে নবী পছন্দ করত। মারহাবা কন্যা। কেউ গরুর গোস্ত পছন্দ করে, কেউ খাসির গোস্ত পছন্দ করে, কেউ কবুতরের গোস্ত পছন্দ করে। কথা কোন ঠিক নি? আমরা মুসলমানেরা গরুর গোস্ত পছন্দ করি, এই গোস্ত খাইলে আবার অ্যালার্জি, বিভিন্ন রোগ দেখা দেয়। এরপর কয় ওষুধও খাবো, গোস্ত। কথা কোন ঠিক নেই? রহমাতুল লিল আলামিন, নূরের নবী, দয়াল নবী ছাগলের সামনের পায়ের গোস্ত খেতে ভালোবাসতো। মারহাবা কন্যা। ওই ইহুদি নারী জানতে পারলো দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী ছাগলের সামনের পায়ের গোস্ত খেতে বড় পছন্দ করে। এই মহিলাটা কি করলো রে, ছাগলের সামনের পায়ের গোস্ত সুন্দর করে ভুনা করলেন, সুন্দর করে ভুনা করে প্যাকেট করলেন, আমার নবীর জন্য হাদিয়া প্রেরণ করবেন। কিন্তু মহিলাটা কি করলো, আমার নবীর জন্য গোস্তের
ছাগলের সামনের পায়ের গোস্ত ভুনা করলো ভালো, প্যাকেট করেছে ভালো, কিন্তু গোস্তের মধ্যে আমার নবীকে মারার জন্য বিষ মেখে দিয়েছে। ক্ষুধার্ত রাহমাতুল লিল আলামিন কেমন নবী রে। আজকে আমরা ওয়াজ করতে যাই, মাহফিল ইন্তেজামিয়া কমিটি নবীর সম্মানে আমাদেরকে সম্মান করে নায়েব রাসূল হিসাবে খাবার দাবার হাদিয়া ইত্যাদি ইত্যাদি সম্মান ইজ্জত কথা কোন ঠিক না বেটি? রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী রে, যিনি 3 দিনও না খাইয়া ইসলাম প্রচার করেছে, 4 দিনও 1 সপ্তাহ নবীজি খেতে পায় না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। সন্তান মরলে কাঁদে, ব্যথা পেলে কাঁদে, জ্বর উঠলে কাঁদে, নবীর জন্য কয়জনে কাঁদে। নবীর জন্য যদি কেঁদে চোখের পানি ছিঁড়ে দেন, আল্লাহর কসম এই চোখের পানি বৃথা যাবে না। অনেক কাকা হুজুর আপনাকে মাঝে মাঝে ইউটিউবে দেখে আপনি কাঁদেন, আসলে কি রিয়েল কাঁদা নাকি লোক দেখানো? আস্তাগফিরুল্লাহ, মানুষ দেখানো কান্না এটা শিরিকের সমতুল্য কথা কোন ঠিক না বেটি? আল্লাহ মাফ করুন। আমার নবীজির কষ্টের ঘটনাগুলো যখন মনে হয়ে যায়, চোখে পানি রেখে ধরে রাখা যায় না রে। নবী আমার এত কষ্ট করেছে, তাইফের ময়দানে নবীকে রক্তাক্ত করে দিয়েছে, উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন নবীজির দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। নবীর মুখ মুবারক থেকে টপ টপ করে রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ার আগে মালিক ইবনে সিনান দৌড়াইয়া এসে 2টা হাত নবীজির দাড়ি মুবারকের নিচে এইভাবে বাড়িয়ে দিয়েছে। এই রক্ত জমিনে পড়তে দিব না, যদি জমিনে রক্ত পড়ে আর এই রক্তে যদি কারো পায়ে লাগে, তার জিন্দিগির সব বন্দিগি বরবাদ হয়ে যাবে। কেননা আল্লাহ কোরআনে বলেছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের মনের অজান্তে যদি আমার হাবিবের শানে বিন্দু মাত্র বেয়াদবি হয়, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোদের জিন্দেগির সব বন্দেগি আমি আল্লাহ বরবাদ করে দিব। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর আমার দেশে বড় বড় আলেম যারা নাহু সরব বুঝে, কোরআন হাদিস বুঝে, নবীর শানে কত গুস্তাকি কত বেয়াদবি করতেছে। মিলাদ কিয়াম হয়, এরা নবীর শানে ইজ্জত হওয়ার ভয়ে দাঁড়ায় না, বসে থাকে। কথা কন, কি কষ্ট নিতেছেন বাবা? মালিক বিন সিনান নবীজির দাড়ি মুবারকের নিচে এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে, টপ 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 করে রক্তের ফোঁটাগুলো মালিক বিন সিনানের হাতের মধ্যে পড়তে 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 2টা হাত নবীজির রক্তে রক্ত মুবারক দিয়ে ভরপুর হয়ে গেছে। আমাদের মতো নয় রে নবীর রক্ত, নবীর প্রস্রাব আমাদের মতো নয়। নবীর গাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করত।
রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে সাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানায় বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় উস্তনে খান্নানা ছিল খেজুরে গাছের নাম সুবহানাল্লাহ না একটা গাছ ছিল যেই গাছ ধরে আমার নবীজি মসজিদের মধ্যে খুতবা দিত আমার নবীজি যখন জাউ গাছের একটা মিম্বার হাদিয়া পেয়েছে নবী ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের ঢালটা পাশে রেখে দিলেন আর খেজুর গাছটা নবীর স্পর্শে জীবিত হয়ে নবীর বিরহে কান্না শুরু করেছে আর জোরে কান্না আল্লাহু আকবার সাহাবীরা দেখে বলে হুজুর কে গুনগুন করে মসজিদের ভিতরে কাঁদতেছে ভালো করে তালাশ করে দেখা গেল উস্তুনে হান্নানা খেজুর গাছের সেই টুকরোটি আমার নবীর বিরহে কাঁদতেছে খেজুর গাছ নবীজিকে চিনে আমার দেশের নামধারী আলেম নামের জালেমেরা নবীজিকে চিনে নাই কথা কোন ঠিক না বেঠে ও খেজুর গাছ তুমি কিভাবে জীবিত হয়েছ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর হাতের স্পর্শে আল্লাহ আমাকে জীবন দান করেছে ছোট্ট সাহাবী বদরের প্রান্তরে আবু জেহেলকে কতল করতে গিয়ে তার হাত কোরবানি হয়ে গেছে দুই টুকরো হয়ে গেছে সেই যুদ্ধের পর আমার নবীজি থুতু মুবারক দিয়ে যখন আমার নবীজি তার কাটা হাতের মধ্যে লাগায়া দুই টুকরো হওয়া হাতটাকে লাগিয়ে দিলেন সাথে সাথে বিনা অপারেশনে তার হাতটা জোড়া লেগে গেছে আর একটা জোরে কান্না সুবহানাল্লাহ এ বন্ধুরা আমার মালিক বিন সিনান মনে মনে ভাবতেছে আমি কি করব এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে ফেলি কারো পায়ের মধ্যে লাগলে বেয়াদবি হবে গোস্তাকি হবে তাই তিনি আমার দয়াল নবী মায়ার নবী রক্ত মুবারক পান করে ফেলেছে রক্ত পান করা হারাম কোরবানিতে আপনারা পশু জবাই করেন গোস্ত আনেন হাড্ডি আনেন মগজ আনেন অনেকে গরুর বড়ি পর্যন্ত নিয়ে আসে রক্ত আনেননি কথাগণ বন্ধুরা আমার কিন্তু মালিক বিন সিনান রক্ত পান করেছে জান্নাতি নবী দেখে বলে তুমি জান্নাতের টিকিট পেয়ে গেছো জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ওই ইহুদি নারী যখন আমার নবীজিকে ছাগলের গোস্তের মধ্যে বিষ মেখে আমার নবীর জন্য হাদিয়া দিয়েছে 3 দিন হয়েছে নবী কিছুই খাইতে পায় নাই আমার ক্ষুধার্ত নবী গোস্তের প্যাকেটটা হাতের মধ্যে নিয়া যে মাত্র গোস্ত খাওয়ার জন্য নবী প্যাকেট খুলেছে আহা আমার নবী এক টুকরা গোস্ত লইয়া নিজের মুখের মধ্যে দিয়া চিবাইতেছে আল্লাহু আকবার সাহাবী বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ক্ষুধার্ত সেই প্যাকেট থেকে গোস্ত নিয়া নবীর অনুমতি নিয়ে চাবাইতেছে আমার নবীর মুখে দেওয়া গোস্তের টুকরা জবান খুলে গেছে ইন্না হাযাল আযমা লা ইখবিরুনি আন্নাহু মাসমুম গোস্তের জবান খুলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে খাবেন না
আমার মাঝে ইহুদি বিষ মেখে দিয়েছে গো নবী। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি গোস্ত নাও বলতো আমার নবী জানে কি জানে না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? বলেন কোন পাগলে বলে নবী এলেমের শহর গো নবী শাহে মদিনা? বলেন এলেমের শহর গো নবী। ও বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী গোস্ত মুবারক মুখ থেকে ফেলে দিয়েছে। সেই নবীকে চিনানোর জন্য, সেই নবীর আজমত সম্মান বুঝাইবার জন্য এই তারাবুনিয়ায় আল্লাহর ওলিরা আগমন করেছে। জায়গার নামটা কি জানি? মাতবর পাড়া না? ও মাতবর কান্দি। সুবহানাল্লাহ না? আজ 15 বছর পর্যন্ত আল্লাহর ওলিদের আগমন। মারহাবা কন্যা। খাজা আবু তাহির হুজুর, খাজা আরিফুর রহমান আল্লাহর ওলি, ওনারা আসার কারণে আল্লাহ পাক এই এলাকার কবরের আযাব পর্যন্ত বন্ধ করে দেয়। মারহাবা কন্যা। হাক্কানি ওলিদের পাওয়ার আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাল্লাহ? নাকি 2 দিন পরে মত পাল্টে যাবে? গভীর মনোযোগ বন্ধুরা আমার, তারা আসার একটাই উদ্দেশ্য, নবীর সম্মান বুঝানোর জন্য। কথা কোন ঠিক নি? আহা, পালঙ্কে বসিয়া নয়, এত কষ্ট করে ইসলাম প্রচার করে। এখন তো নবুয়তের দরজা বন্ধ। টুপি দাড়ি জুব্বা কাব্বা আমরা পেয়েছি একমাত্র আল্লাহর ওলিদের প্রচারের মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ। নবী বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই বাংলাদেশে কোন নবী আসে নাই। আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। বাবা শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন সিপাহ সালাহ, যার মাজার শরীফ মুনার বনে রয়েছে, পশ্চিম এবং পূর্ব। মারহাবা কন্যা। তাকে দাফন করা হয়েছে উত্তর এবং দক্ষিণে। কিন্তু সবাই যখন 40 কদম চলে গেছে, বিকট শব্দ হয়েছে, সাথে সাথে আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহ সালাহর মাজারটা উত্তর এবং দক্ষিণ দিক থেকে ঘুরে পশ্চিম এবং পূর্বে চলে গেছে। কে কে গেছেন? মারহাবা। মুনারবন জান নাই? নাসিরউদ্দিন সিপাহ সালাহ পূর্ব এবং পশ্চিমে মাজার জান নাই আপনারা? সিরুফিল আরদ, জমিনটা ভ্রমণ করবেন, ইমান তাজা হবে বাবারা আমার। কথা কোন ঠিক না ঠিক? গভীর মনোযোগ বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আলা, সাবধান, সতর্ক, ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, আমার ওলিদের, আমার বন্ধুদের, লা খাউফ, কোনো ভয় নাই। বলতেছে কে? আল্লাহর ওলিদের ভয় নাই বলতেছে কে? ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। মারহাবা কন্যা। আমরা মাজারে গেলে কয়, মাজারে যাও কেন? গাছতলা দরবার শরীফে যাও কেন? গাছতলা দরবার শরীফে গরু মহিষ দিলে লাভ কি? বলেনি? কথা কোন বলেনি? আল্লাহর হাবিব বলতেছে, আল আউলিয়া আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহর নবীদেরও মরণ নাই, আল্লাহর ওলিদেরও মরণ নাই। তারা স্ব স্ব রওজা এবং আল্লাহর ওলিদের স্ব স্ব মাজারের মধ্যে নামাজ আদায় করে।
আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো মরণ নাই, মারহাবা কন্যা। তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো নবীর প্রেমিক যেই জনা বলেন। তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো নবীর প্রেমিক যেই জনা। সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই বাবে দেখায় প্রেমিক যেই জনা। মারহাবা কন্যা। আল্লাহর ওলিদের কেমন পাওয়ার, ঘরে ঘুমাইয়া কখনোই আপনি নবী পাবেন না, জান্নাত পাবেন না, আমার বন্ধুরাই আল্লাহ পাবেন না। হযরত ইব্রাহিম বিন আদহামের জীবনে খুলে দেখলাম, সুবহানাল্লাহ কন্যা, তিনি ছিল একজন বাদশাহ। কি ছিল? বাদশাহ ছিল। বাদশার চলাটা রাজকীয় চলা। চলার সময়, সফরের সময় দুই পাশে পুলিশ ও বন্ধু সৈন্য থাকে, অস্ত্র থাকে। কথা কোন ঠিক না ঠিক? দামি দামি পালঙ্কের মধ্যে থেকে থেকে আরামে কাটায় বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। ওনার জীবনী খুলে দেখলাম, বন্ধুরে আমার, কত দামি পোশাক, আহা কত দামি। বিছনার মধ্যে ঘুমায়, যেই বিছানাটার মধ্যে ঘুমাইতো, একদিন তিনি ঘুমাইতে গিয়া ওই বিছনার মধ্যে লম্বা একটা চুল পেয়েছে। কি পাইছে? চুল। পুরুষের চুল নয়, নারীর চুল। মেজাজ খারাপ হয়ে গেছে। এই আমার বিছনার মধ্যে কে ঘুমাইছে? যেই মেয়েটা, যেই দাসী মেয়েটা আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম বিন আদহামের বিছানাটা ঝাড়ু দিয়েছে, থরথর থরথর করে কাঁপতেছে। হায়, মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা কথা বলি, বাদশাহ আমার চুলের সাথে চুল মিশাইয়া যদি দেখে এটা আমার চুল, আমার গর্দানটাকে উড়িয়ে দিবে। থরথর করে কাঁপতে কাঁপতে ডেকে বলে, বাদশাহ, বাদশাহ গো, আপনার এই সুন্দর বিছানা ঝাড়তে যাইয়া আমি হাত দিয়ে দেখলাম এত আরাম, এত নরম, এত আয়েশ। তাই চিন্তা করলাম, কখনোই তো এত আরামের বিছনার মধ্যে ঘুমাই নাই, একটু শুয়ে দেখি। আমি আপনার বিছানার মধ্যে শুয়ে গেছি। বাদশা মেজাজটা খারাপ হয়ে গেছে। তার জন্য 100 ডোরা চাবুকের আঘাত নির্ধারণ করেছে। ওই মেয়েটার শরীরের মধ্যে চাবুকের আঘাত মারে, প্রতিটা বাড়িতে আঘাতে আঘাতে খিলখিল করে হাসে। আল্লাহু আকবার। কন্যা কান্নার পরিবর্তে সে হাসে। তুমি কাঁদো কেন? তুমি কাঁদো না, তুমি হাসো। হাসি। আপনি আমাকে মারতেছেন, আর জাহান্নামের মধ্যে যে আঘাত মারবে, এই আঘাতের চাইতে কোটি কোটি গুণ ওই জাহান্নামের আঘাতের পাওয়ার হবে। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরি, দেখেন কিভাবে আল্লাহর ওলি হয়েছে। তিনি বালাখানার মধ্যে আরাম করে, হঠাৎ করে একদিন তিনি তার ছাদের মধ্যে দমদম করে আওয়াজ হচ্ছে, হাঁটার আওয়াজ। কে? আমার ছাদের মধ্যে কে? ও বাদশাহ, আমি আমার হারানো ওটটা খুঁজতেছি। কি খুঁজতেছি? আমার ওটটা হারিয়ে গেছে, আমার হারানো ওট। আমি
আপনার ছাদের মধ্যে খুঁজতেছি। বাদশাহ ডেকে বলে, পাগল নাকি? ওটের কি আবার পাখা আছে? সে উড়াল দিয়া ছাদের মধ্যে আসতে পারবে? তোমার কি মাথা নষ্ট নাকি? ডেকে বলে, বাদশাহ, এই ছাদের মধ্যে যদি উট আসাটা অসম্ভব হয়, তাহলে আপনি আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া কিভাবে আল্লাহকে পাবেন? বাদশার অন্তর চক্ষু খুলে গেছে, বুঝেছি আসলে তো এটা কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা আমার জন্য পাঠাইছে। এই বালাখানার মধ্যে থেকে আমি আল্লাহকে পাবো না রে। তাই তিনি বাদশাহী রেখে দিয়া আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তিনি জঙ্গলার দিকে দৌড়াচ্ছে। প্রতিমধ্যে তার রাখালের সাথে দেখা, যেই রাখাল আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম বিন আদহামের ছাগল পালতো। ডেকে বলে, এরে ও রাখাল, তোমার গায়ের জামাটা আমারে দাও, আর আমার দামি রাজকীয় পোশাকটা তুমি গায়ে দাও। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশাহ, আপনি কি বলেন? এটাই সঠিক কথা। এই বালাখানার মধ্যে থেকে আমি আল্লাহকে পাবো না রে। এই বাদশাহী জিন্দেগির মধ্যে আরাম আয়েশে থেকে আমি আল্লাহকে পাবো না। তাই ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, আমি এই বাদশাহী ছেড়ে দিয়ে আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি গভীর জঙ্গলার মধ্যে চলে যাব। নাও আমার রাজকীয় পোশাক তুমি নিয়ে নাও। আর বাদশার নিজের রাজকীয় পোশাক খুলে রাখালের শরীরের মধ্যে পরাইবার আগে তার জীর্ণ শীর্ণ পোশাকটা বাদশাহ গায়ে দিয়া আমার আল্লাহকে পাওয়ার জন্য গভীর জঙ্গলার মধ্যে চলে গেছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমি আমার বড় ভাই আল্লামা মোশাররফ হোসেন হেলালি হুজুরের অনেক জবানে আল্লামা আবু তাহের রহমাতুল্লাহ আলাইহির বহুত কেরামত শুনেছি। আলহামদুলিল্লাহ। গাছতলা দরবার শরীফ এটা এমন একটা দরবার, এটা হাক্কানি দরবার। মারহাবা কন্যা। হুজুরের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় অবশ্যই হাক্কানি আল্লাহর ওলি। কথা কন্যা ঠিক না বেঠি? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তাদের ভিতরে এসটি রাসূল থাকার কারণে চেহারার মধ্যে নূর চমকায়। কথা কোন ঠিক না বেটি? তো আল্লাহর ওলিরা এইভাবে সাধনা করে কিন্তু আল্লাহকে পেয়েছে। মারহাবা কন্যা। এই যে গাউসে পাক আল্লাহর ওলির নাম শুনছেন না আপনারা? মনে করেন কি তিনি মাদারাজাত ওলি হয়ে ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে? না, কত বড় মাফের আল্লাহর ওলি ছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় ওনার বাবা আবু সালে মুসা জঙ্গি স্বপ্নে দেখেছে আমার রহমাতুল্লিল আলামিন ওনার ঘরে হাজির হয়ে গেছে। এসে ডেকে বলতেছে, ইয়া আবা সালেহ আ'তাকাল্লাহ ইবনান সালিহান। আবু সালেহ রে, আল্লাহ তো তোমাকে এমন একটি নেককার সন্তান দিয়েছে যিনি আল্লাহ পাকের একজন মাহবুব পেয়ারা বান্দা। মারহাবা কন্যা। শুধু তাই নয়, আমি রহমাতুল্লিল আলামিনের একজন পেয়ারা অত্যন্ত প্রেমিক আশিক উম্মত আব্দুল কাদের জিলানী। কেমন মাদারজাত ওলি, কেমন পাওয়ারফুল। মা একদিন ডেকে বলতেছে, বাবা আব্দুল কাদের, যাও গোয়াল ঘরের মধ্যে গরু আছে, ওই গরুটার রশি খুলে ঘাস খাওয়াইতে মাঠে নিয়ে যাও। কে হুকুম করছে? মা হুকুম করেছে। মায়ের হুকুম পালন করার দরকার আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ কন্যা। আর এখন সমাজের মধ্যে ছেলেপেলেরা মা বাবার খেদমত করতে চায় না। কথা কন ঠিক না বেঠিক? মা ডাকলে বুড়ি বুড়ি বলে, বুড়ি বুড়িটা আমাকে চিল্লাচিল্লি করে কেন ঘরের মধ্যে পড়ে, এরকম বলে। কথা কন ঠিক নি? আব্দুল কাদের জিলানী ডেকে বলে, মা আমি যাচ্ছি ঘর থেকে গরুটা নিয়ে ঘাস খাওয়াইতে নিয়ে যাচ্ছি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, গোয়াল ঘরে গেছে, যাইয়া গরুর রশি খুললেন, দড়ি খুললেন, দড়ি খুলে তিনি ঘাস খাওয়াইতে নিয়ে রওনা করছে মাঠে ময়দানে। এমন সময় রে ওই গরুর জবান খুলে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের এই তারাবুনিয়া থেকে গরু কথা বলতে পারে? মাতবর কান্দির ছাগল মনে কথা বলতে পারে? কি বলেন, কথা বলতে পারে? কিন্তু আব্দুল কাদের জিলানীর গরুর জবান খুলে গেছে। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। অসুবিধা হচ্ছে? আল্লাহর ওলিদের জীবনে বললে কি আপনাদের খারাপ লাগে বাবা? আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরকে তাজিমে করে কাতারে দাঁড়াইয়া। বলেন বড় পীরকে তাজিমে করে কাতারে দাঁড়াইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা, একটু জবান খুলে বলেন না। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। মারহাবা কন্যা, আর একটু জোরে কন্যা মারহাবা। বড় পীরের হাতের সময় মাটিও স্বর্ণ হইয়া যায় রে। বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী খুলে একটা কেরামত পেলাম। এক সোরা ওনার দরবারে আসছে স্বর্ণ চুরি করতে, হুজুরের খড়মের নিচে স্বর্ণ। এই খড়ম জোড়া যদি আমি চুরি করতে পারি, এই বাগদাদের মধ্যে আমি সবচাইতে বড় ধনী হব। তো সোরায় আইসায় ডানে বামে তাকাইয়া দেখতেছে কেউ নাই। কেউ যখন নাই, খড়ম তো চুরি করা যাবে। খড়ম জোড়া বগলের নিচে নিয়ে সোজা দরবার থেকে বের হয়ে চলে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে কে জানি বলতেছে, এই সোরা খাড়া। কি বলতেছে? দাঁড়াও দাঁড়াও। কে রে তুই? আমি অন্য কেহ নয়, আমি আব্দুল কাদের জিলানীর দরবারের মাটি। কে বলতেছে? মাটি। মাটি মাটি যদি মাটির যদি এমন পাওয়ার হয়, আমার গাউসে ফাকের পাওয়ার আছে না নাই? গাউসে ফাক বলতেছে, কদামি হাদিহি আলা রকাবাতি কুল্লি ওলি আল্লাহ। আমি এমন একজন আল্লাহর ওলি, আমার দুইটা কদম প্রত্যেকটা ওলির সিনার মধ্যে আছে। মারহাবা কন্যা। তো সেই গাউসে ফাকের পাওয়ার আছে না নাই? ইরগামুল মুরিদিন কিতাবের মধ্যে দেখি আল্লাহর ওলি গাউসে ফাক তিনি কেমন পাওয়ারফুল। আল গাউসু হুয়াল কুতুবুল্লাযী ইউস্তাগাসু বিহি। আল্লাহর ওলি গাউস তাকে বলা হয় যার কাছে সাহায্য চাইলো সাহায্য পাওয়া যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি বিশ্বাস করে না, কিন্তু ওলির দরবারের মাজারের টাকা দিয়া মাদ্রাসা চালাইতেছে। বাবা শাহজালালের মাজার, কথা কন যারা, হ্যাঁ পাগলা মসজিদ দেখছেন? পাগল বিশ্বাস করে না, কিন্তু পাগলের মসজিদের টাকা খাইয়া লাখ লাখ টাকা সেগুলো হাতিয়ে নিচ্ছে। পাগলা মসজিদ এই যে কিশোরগঞ্জে, কোন জায়গা? কিশোরগঞ্জে। কথা কোন আছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বৃষ্টির মতো টাকা পড়তেছে। সেই টাকা নিচ্ছে, সেখানে ফতুয়া নাই। শুধু গাছতলা দরবার শরীফে হাদিয়া দিলে সেখানে ফতুয়া শুরু হয়ে যায়। কথা কন ঠিক না বেঠিক? আপনারা দিবেন যত পারেন, আল্লাহর ওলির দরবারে দিবেন, কারণ ওনাদের দ্বারা ইসলাম, ওনাদের দ্বারা সুন্নিয়ত প্রতিষ্ঠিত হচ্ছে। এখনো মানুষ হক চিনতেছে। আওয়াজ করে দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? মনে করেন কি হুজুর ফার্ম দিতেছে না? না, এটা বললে ভুল হবে। ইউটিউব খুলে দেখেন মিয়া, হাজার হাজার ওয়াজ আলহামদুলিল্লাহ কর না। এখনো প্রতিদিন আমি মাহফিল ফিরেই দিই, কিন্তু হক কথাটা বলে যাব আলহামদুলিল্লাহ কর না।
আর একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, তো গাউসে পাকের দরবারের মাটির যদি পাওয়ার থাকে, আচ্ছা না বলেন তো, গাউসে পাকের পাওয়ার আছে না নাই? কে রে তুই? আমি গাউসে পাকের দরবারের মাটি বলতেছি, হুজুরের খড়ম নিয়ে যেতেই পারবি না। সোরা তো থরথর করে কাঁপতেছে, সর্বনাশ, আমি কোন জায়গায় রে আসলাম? আহা, আল্লাহর ওলিদের কি কিছুই মনে করি নাই? এখন দেখি আল্লাহর ওলির পাওয়ার কেমন, দরবারের মাটি পর্যন্ত কথা বলতেছে। সাথে সাথে ওই ছোড়ার হাঁটু পর্যন্ত মাটির নিচে গেড়ে গেছে। মাটি রে, ও মাটি আমার ছাড়ি দে, তোর খোদার দোহাই, আমার মাফ করি দে। না না, এই দরবারে আসার সিস্টেম আছে, যাওয়ার কোনো সিস্টেম মারহাবা কন্যা। যদি যেতে হয় আমার গাউসে পাকের হুকুম ছাড়া তোমাকে ছাড়া যাবে। হুজুরে গাউসে পাক দরবারে এসেছে, আসার সাথে সাথে সোরা কইতেছে, হুজুর আমি সোর। কিরে তোর জিজ্ঞেসি তুই সোর নাকি? কথা কন ঠিক নি? আছে না নাই? আমার দেশে সাধারণ জুতা সোরে যেই ফিটে ফিটে, কথা কন, কেউ লাথি মারে, কেউ গুতা মারে। এই তো কিছুদিন আগে আমি ময়মনসিংহ বালুকায় মাহফিল করতে গিয়েছিলাম, এলাকার অবস্থা থমথমে, অবস্থা খারাপ, ভয়াবহ। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? হুজুর ফেসবুক দেখেন না, এখানে একজন হিন্দু ছেলেকে আগুনে পুড়ে মারা হয়েছে। জিজ্ঞাসা করলাম কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করার কারণে। আচ্ছা যাই হোক, মেরেছ, ঠিক আছে, ভালো কাজ করেছে মনে করলাম, কিন্তু কোনো প্রমাণ আছে? না হুজুর, কোনো প্রমাণ টমান তো নাই। তো তৌহিদি জনতার নামে যারা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তারা দেশটার ভালো চান, আমরা মনে করি তারা দেশটার মধ্যে একটা মব সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? কি ভয় পাইতেছেন বাবা? মরণ একদিন হবে। নুরুল ইসলাম ফারুকির মতো যদি মরণ হয়, ওই মরণটা আপনার শহীদি মরণ। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? তো গাউসে পাক দেখে বললেন, এরে মাটি, তাকে ছেড়ে দাও। বলতে দেরি মাটি তাকে ছেড়ে দিয়েছে। বাবা কেন এসেছে? হুজুর খড়ম চুরি করতে। আচ্ছা বাবা তুমি কি চাও? হুজুর আমি স্বর্ণ চাই। ওই যে দেখো একটা ইট আছে, ইটটা নিয়ে আসো। ইট নিয়ে এসেছে। ইট নেওয়ার সাথে সাথে হুজুর একটু পানি ছিটিয়ে দিছে। পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে এই মাটির ইটটা স্বর্ণে পরিণত হয়ে গেছে। সোরায় মনে মনে কয়, স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানায় আজকে এটা শিখিয়ে দিছি। কি কইছে? স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানায় এটাও শিখে নিছি। দৌড়াইয়া চলে গেছে, যাইয়া বাড়িতে বলে, এই বিবি সাহেব, বাড়ির আশেপাশে যত ইটের টুকরা আছে সব নিয়ে আসো। ইরে আমার জামাই কি পাগল টাগল হয়ে গেছে নাকি? কি কয় ইটের টুকরা আনতে বিল্ডিং করবে নাকি? কনিয়া সুইটের টুকরা মুকরা যা। কি হইছে তোমার পাগলামি করো কেন? স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানায় আজকে এটাও শিক্ষা আসছি। তুমি কি বলো কহ? ইটের টুকরা, মহিলা মানুষ তো সরল সোজা, ইটের টুকরা মুকরা যা আছে ওই সোরার সামনে হাজির করছে। সোরা এখন বালতি বালতি ফানি মারতেছে, কিন্তু ইট, শুকনা ইট ভিজা হচ্ছে, স্বর্ণ পরিণত হচ্ছে না। কয় তুমি এই পাগলামি করো কেন? আমি দেখলাম গাউসে পাক হাতে একটু পানি নিয়ে ওই ইটের মধ্যে ছিটাইয়া মারছে, সাথে সাথে ইট স্বর্ণে পরিণত হয়ে গেছে। ওই সোরার স্ত্রী ডেকে বলে, তুমি কি তোমাকে ওলি আল্লাহর মতো মনে করছো নাকি? যে তোমার হাতের স্পর্শে, পানির স্পর্শে ইট স্বর্ণ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তুমি ইটের মধ্যে পানি মারো, তোমার হাতের স্পর্শে সেই ইট কখনোই স্বর্ণ হবে না। যেই স্বর্ণ হয়ে যায় খাজা আরিফুর রহমান তাহিরির নজরে আপনার জীবনটা। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? গাউসে পাক আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গরুয়ে কথা কয়, সুবহানাল্লাহ কন্যা। গরুয়ে আরবিতে কয়, বাংলা কয় না, ইংরেজি কয় না। বন্ধুরে আমার ডেকে ডেকে বলে, ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গো, আল্লাহ তো আপনাকে গরু চড়াইবার জন্য সৃষ্টি করে না।
আর জোরে কান্না সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ পথহারা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য সৃষ্টি করেছে। ও গো আল্লাহর ওলি গাউসে পাক, আপনাকে আমি গরুরে চড়াইবার জন্য আমার আল্লাহ সৃষ্টি করে নাই। জান জান জান, যেই মানুষগুলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথহারা, তাদেরকে আপনি সরল সঠিক রাস্তা দেখাইবার জন্য যান। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ দৌড়াইয়া চলে গেছে বাড়ির মধ্যে, ডেকে বলে মা মা মাগো, ও মা। কে? মা আমি আপনার সন্তান আব্দুল কাদের। ও বাবা তুমি কেন এসেছো বলো, তোমাকে না বলছি গরু চড়াইবার জন্য। মা মাগো গরু কি চড়াইব, গরু দেখি আমাকে বলতেছি আর আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। গরুয়ে বলে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে পথের, এই জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই, পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য সৃষ্টি করেছে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। মায় খুশি হয়ে গেছে, ডেকে বলে বাবা আব্দুল কাদের রে, তুমি আরো লেখাপড়া করতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মুক্তবের মধ্যে পাঠাইছে, জীবনের প্রথম মুক্তবের মধ্যে যখন গেছে, যাইয়া দেখে রে প্রথম কাতারেও জায়গা নাই, দ্বিতীয় কাতারের মধ্যেও জায়গা